জ্যোতিষশাস্ত্র মতে আজ গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে, পূর্বাষাঢ়া নক্ষত্রে। রাহু কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে। রবি বৃষ রাশিতে, মৃগশিরা নক্ষত্রে। বুধ মিথুন রাশিতে, আদ্রা নক্ষত্রে। বৃহস্পতি মিথুন রাশিতে, মৃগশিরা নক্ষত্রে। মঙ্গল সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে। কেতু সিংহ রাশিতে, উত্তরা নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্বাষাঢ়া, শুক্র, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ নর। আজকের রাশিফল। মেষ, কর্কশ ব্যবহারে জ্ঞাতি শত্রুতা, স্বজন বিরোধ এবং সম্পর্কহানির যোগ। অবসাদে শরীর এবং মনে ক্লান্তি অনুভূত হবে। কর্মক্ষেত্র বা ব্যবসায় আয় এবং ব্যয়ের মধ্যে সমতা না থাকায় উদ্বেগ বাড়বে। প্রেম প্রণয়ে বিড়ম্বনা দেখা যাবে। বৃষ, প্রশাসনিক পদে কর্মরতে পদোন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি হতে পারে। বাতজ ব্যথায় মনোকষ্ট এবং ভোগান্তি বাড়বে। দীর্ঘদিনের কর্ম পরিকল্পনা বাস্তবে রূপ পেতে পারে। ব্যবসায় উন্নতি বা নতুন শেয়ার থেকে অর্থ প্রাপ্তির যোগ। মিথুন, মার্জিত আচরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করে কার্যোদ্ধার। পারস্পরিক শান্তি বজায় রাখবার চেষ্টা করুন। ব্যবসায় বুঝে শুনে বিনিয়োগ করবেন, নচেত ক্ষতির আশঙ্কা। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। কর্কট, উচ্চশিক্ষার সুবাদে সন্তানের বিদেশ যাত্রা সফল হতে পারে। কাউকে উপকার করে প্রতিদান চাইবেন না। অতি ব্যস্ততায় গুরুত্বপূর্ণ কাজে ত্রুটি দেখা দিতে পারে। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সাফল্য আসবে। সিংহ, বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাসের জোরে কাজে সফলতা মিলবে। সাবধানে রাস্তাঘাটে চলাচল করুন। উচ্চশিক্ষার যোগ থাকলেও মানসিক অস্থিরতা বাধা পাবে। পেটের গোলমালে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কন্যা, সন্তানের আলস্য মনোভাবে উচ্চশিক্ষার শুভ যোগ হাতছাড়া হতে পারে। বিবাহের আলোচনা ফলপ্রসূ হবে। পরিকল্পনায় ত্রুটি না থাকলে কর্মে উন্নতির যোগ।
ব্যবসায় অধিক লগ্নিতে আশানুরূপ মুনাফা লাভের সম্ভাবনা থাকবে। তুলা, হঠকারী সিদ্ধান্তে নামী প্রতিষ্ঠানের কর্মের সুযোগ নষ্ট হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে জ্ঞাতি শত্রুতা বাড়বে। অনৈতিক সম্পর্কের ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। আগ্রাসী মনোভাবে কর্মক্ষেত্রে বিড়ম্বনা দেখা দিতে পারে। বৃশ্চিক, অংশীদারি ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা থাকলেও মতবিরোধ হবে। দাম্পত্য কলহে পারিবারিক শান্তি নষ্ট হবে। ব্যবসায় উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্তে অধিক লাভের যোগ। সন্তানের লেখাপড়া নিয়ে গৃহে অশান্তি দেখা দেবে। ধনু, অলসতা উদাসীনতা ত্যাগ করলে কর্মে উন্নতির সম্ভাবনা থাকবে। সন্তানের উচ্চশিক্ষায় সরকারি অনুদান পেতে পারে। আত্মগরিমা বর্জন না করলে বিপদ বাড়তে পারে। কর্মস্থলে শত্রুদের বল বৃদ্ধিতে মানসিক চাপ এবং হতাশা বাড়বে। মকর, প্রতিযোগিতায় সাফল্য এবং ভূমি রাজস্ব নির্মাণে কর্মরতদের আয় বৃদ্ধির যোগ। মায়ের শরীর নিয়ে চিন্তা কমবে। পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষার বিপত্তি দেখা দিতে পারে। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা না থাকায় ঋণ বাড়বে। কুম্ভ, অলসতা এবং ক্রোধী মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হবে। তৃতীয় ব্যক্তির ইন্ধনে দাম্পত্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। শালীনতা বজায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে লাভ হবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। মিন, ব্যক্তিত্বপূর্ণ ব্যবহার এবং প্রশাসনিক দক্ষতায় কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। রূঢ় ব্যবহারের সম্পর্ক নষ্ট হবে। কর্মস্থলে ছোটখাটো তুচ্ছ ব্যাপারে মাথা গরম হতে পারে। প্রেমের প্রলোভনে পা দিলে বিপদে পড়তে পারেন। পৌরাণিক উপাখ্যান। প্রভু জগন্নাথ কেন মাসির বাড়ি যান? প্রভু জগন্নাথের মাসির বাড়ির যাত্রা নিয়ে অনেক কথিত কথা আছে, অনেক গল্প আছে। আমরা এতদিনে জেনেছি যে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার হলেন প্রভু জগন্নাথ। আর এই প্রচলিত ধারণা অনুযায়ী জগন্নাথের মা হলেন রানী গুচিন্ডা। কিন্তু জগন্নাথের মাসিটাকে কেনই বা জগন্নাথ বছরে একবার মাসির বাড়ি যান? আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুরাণ অনুযায়ী জগন্নাথ পত্নী দেবী লক্ষ্মী দাম্পত্য কলহে শ্রী মন্দিরা ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে গৃহলক্ষ্মী না থাকায় সংসারে অভাব অনটন দেখা যায় এবং জগন্নাথ এবং বলভদ্র ক্রমাগত দরিদ্র হয়ে পড়েন। একমাত্র বোন সুভদ্রাকে দেবী মাসি মার কাছে পাঠিয়ে দেন, যাকে বলা হতো মৌসিমা। জগন্নাথ এবং বলভদ্র ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করতে লাগলেন। অতি কষ্টে তাদের দিন কাটতে লাগল। স্কন্ধ পুরাণে বৈষ্ণবকাণ্ডে উল্লেখ করা আছে যে আষাঢ়ের ভারী বর্ষণে সমুদ্রের জল স্ফীত হয়ে উৎকল রাজ্যের পুরী এলাকা প্লাবিত হয়।
খবর পেয়ে দেবী মৌসিমা অর্থাৎ জগন্নাথের মাসি সমুদ্রের অর্ধেক জল শোষণ করে জগন্নাথের বাসভূমি ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তখন থেকে দেবী মৌসির নাম হয় অর্ধশোষিনী। জগন্নাথ এবং বলভদ্রের দুঃখ দুর্দশা দেখে মাসি অর্ধশোষিনী তার নিজের বাড়িতে নিয়ে যান। দীর্ঘদিন অভুক্ত এবং অর্ধাহারে থাকার পর মাসির বাড়িতে এসে পেট পুরে খান জগন্নাথ এবং বলভদ্র। অধিক ভালো মন্দ খাওয়ার ফলে জগন্নাথ এবং বলভদ্রের শরীর খারাপ হয়। সুস্থ হতে 7 দিন সময় লাগে। ততদিনে পুরীর জলও সরে গিয়েছে, স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে পুরীতে। 7 দিন পর জগন্নাথ, বলভদ্রা এবং সুভদ্রা নিজ বাসভবনে ফিরে আসেন। এই কথা মনে রেখে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ, বলভদ্রা এবং সুভদ্রা মাসির বাড়িতে যান। আর এ থেকেই রথযাত্রা প্রথা প্রচলিত। 7 দিন পর মাসির বাড়ি থেকে ফিরে আসাকে বলে উল্টো রথ। আজকের লটারি বিজেতা নাম কমলিকা কর্মকার। জন্ম তারিখ 16/7/1989। জন্ম সময় রাত 9:18। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিমবঙ্গ। জাতকের কুম্ভ লগ্ন, ধনু রাশি। মূলা নক্ষত্র, গণ, দেবারি। হঠকারী সিদ্ধান্ত বা বুদ্ধির ভুলে জীবনে খুব বড় সুযোগ নষ্ট হতে পারে। নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে গেলে দাম্পত্য সম্পর্ক খারাপ হবে। ব্যবসায় উন্নতি যোগ থাকলেও কর্মক্ষেত্র ভালো হবে না। শরীরে বাতের প্রকোপ বৃদ্ধি পাবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে। অনৈতিক প্রেমের সম্পর্ক থেকে মানসিক কষ্টে ভোগার যোগ। মানসিক কষ্ট বাড়তে পারে নিজের ভুলে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠিয়ে দিন। কোন নম্বরে পাঠাবেন? 9051112531। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।